এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পড়তেছি সূরাতুল আন-নূর থেকে। গত পর্বে আমরা পড়েছিলাম সূরাতুল আন-নূর এর আমরা ৪৪ নম্বর আয়াত থেকে। আজকে আমরা পরবর্তী পেজে আমরা শুরু করতেছি ইনশাআল্লাহ। ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ থাকলো। তো চলুন আজকের এই ভিডিও পর্বটি আমরা শুরু করি এবং মনোযোগ সহকারে পড়ার এবং বোঝার জন্য চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا আমার সাথে সাথে বলবেন এবার إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم আবার فإن الله غفور رحيم এই শব্দের ভিতরে فإن الله ল আল্লাহ শব্দের ডান দিকে জবর থাকার কারণে ল বলবো। فإن الله غفور رحيم والذين يرمون আবার والذين يرمون أزواجهم এই জায়গায় খেয়াল করবো আমরা যা অক্ষরটা যেন আজওয়াজাহুম না হয়, এখানে হবে আজওয়াজাহুম 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 আয়াতের শুরু অংশ থেকে ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, তারপরে ওয়ালাম ইয়াকুল্লাহুম, আবার ওয়ালাম ইয়াকুল্লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম إلا أنفسهم فشهادة أحدهم أربع فشهادة أحدهم أربع شهادات بالله। এখানে আমরা দম ছেড়ে দেব না, দমটা ধরে যাব। এই জায়গায় দম ছেড়ে দেওয়া যায় না, তাহলে আমরা এই জায়গা থেকে টেনে এই জায়গায় চলে আসব। আরবাউ শাহাদাতিম বিল্লাহি ইন্নাহু লামিনাস সাদিকিন। আবার আরবাউ শাহাদাতিম বিল্লাহি ইন্নাহু লামিনাস সাদিকিন। তারপরে ওয়াল খামিসাতু আন্না লা'নাতাল্লাহ। এখানেও আল্লাহ শব্দটাকে ল পড়ে পড়তে হচ্ছে, কারণ আল্লাহ শব্দের ডান দিকে জবর থাকার কারণে। যেখানে আল্লাহ শব্দের ডান দিকে জবর, সে জায়গায় আল্লাহ শব্দের লামটাকে ল পড়ে পড়তে হয়। তাহলে আমরা উচ্চারণটা কেমন করে করব? ওয়াল খামিসাতু আন্না লা'নাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। আমার সাথে সাথে পড়বেন ওয়াল খামিসাতু আন্না লা'নাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। এই জায়গাতে খেয়াল রাখি আমরা এই জাল অক্ষরটা যেন কাজিবিন না হয়। কাজিবিন বললে এখানে এটা জিমে রূপান্তরিত হবে, এটা জিম না, এটা হলো জাল। জাল অক্ষরটা জিহ্বার আগা থেকে নরম করে জাল জের রি, জাল জের জি, কাজি কাজি বিন।
মিনাল কাযিবিন। পরবর্তী আয়াত ওয়ায়াদরাউ আনহাল আযাবা। এখানে আইন অক্ষরটা আ এমন হবে, আ এখানে হবে, আর জাল অক্ষরটা জিহ্বার আগা থেকে। তাহলে আমরা এই জায়গা থেকে এই জায়গায় আমরা পড়ব। ধরুন আমরা শুরু থেকে পড়ি, ওয়ায়াদরাউ আনহাল আযাবা, তারপর আন তাশহাদা আরবাআ, আবার আন তাশহাদা আরবাআ শাহাদাতিম বিল্লাহি ইন্নাহু লামিনাল কাযিবিন। কিছুক্ষণ আগে শব্দগুলো আমরা পড়ছিলাম, তাহলে আমাদের জন্য সহজ হচ্ছে শাহাদাতিম বিল্লাহি ইন্নাহু লামিনাল কাযিবিন। তারপরের আয়াত ওয়াল খামিসাতু আন্না গদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন। ওয়াল খামিসাতু আন্না গদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন। এটা যদি ভুল হয়ে যায়, গঞ্জ বড় গ, দজ্জ বড় দ, গ দ বানান করে নেবেন। তারপরের আয়াত এখান থেকে ওয়ালাউলা ফাদলুল্লাহি, আল্লাহ শব্দের ডান দিকে এই যে এটা পেশ, নিয়ম হলো আল্লাহ শব্দের ডান দিকে যখন জবর অথবা পেশ থাকে তখন আল্লাহ শব্দের লামটাকে লা না পড়ে মুখটা গোল করে ল পড়তে হবে। লয় আকার লা না বলে শুধু ল উচ্চারণ হবে। আর যদি লয় আকার লা দিয়ে পড়ি তাহলে এখানে আল্লাহ শব্দ যে পড়ার একটি গ্রামার রয়েছে সেই নিয়মটার ভুল হবে। তাহলে আমরা বলবো ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, শব্দটি খেয়াল রাখবেন, ওয়া রাহমাতুহু, ওয়া রাহ শোষ হবে, মাতুহু এক আলিফ, ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকিম, ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকিম। আইন অক্ষর ওয়াকফে রুকু, আমরা এই জায়গায় এক রুকুর পড়া পড়লাম সূরাতুন নূর এরপরের আয়াত ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম, লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম। এখানে দেখেন যে লিকুল্লি লামের জের মিমের সাথে লিকুল্লিম রজের রি, লিকুল্লিম রি, এই যে ইয়া দেখা যাচ্ছে, আপনাদের যে কোরআন শরীফ থেকে পড়বেন ওটাতে দেখা যাবে। তবে এখানে হামজা অক্ষরটা উচ্চারণ হবে, যেখানে ইয়া অক্ষরের উপরে হামজা অক্ষর থাকে সে জায়গায় ইয়া অক্ষর আদায় হয় না, ইয়া হামজার দুই জের ধরতে হয়। হামজা দুই জের আছে এবং দুই জেরের পরে আমরা মিমির উপরে তাসদিদ দেখতে পাচ্ছি। তাহলে আমরা হামজার দুই জেরের
একটা জের বাদ দেব, এটাকে ইদগমের গুন্না পড়বো তাসদিদ ধরে এবং গুন্না করে পড়বো। হামজা মিমজের ইম মিনহুম, এই হায়ের পেশ আবার এই তাসদিদের মিমের তাসদিদে গিয়ে গুন্না হচ্ছে, এখানে মিম সাইকেন আদায় হচ্ছে না। তাহলে আমরা কি বুঝলাম? মিনহুম মাকতাসাবা, মিনহুম মাকতাসাবা। তাহলে এখান থেকে লিকুল্লিম রিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, শব্দটি এই জায়গায় যদি আমরা দমটা ছেড়ে দেই মিনাল ইসম, যদি আমাদের বুঝতে ভুল হয় বাংলাতে একটু যদি লিখে দেই রস্যই দন্তাস্য এবং ম ইসম, এমন করে হবে। যদি কঠিন মনে হয় তাহলে আমরা যেহেতু দম ছেড়ে দেওয়া জায়গার স্থানটা হলো জায়েজ, দম ছেড়ে দেওয়া যায়, দম ধরেই যাওয়া যায়, আমরা দমটা ধরে যেতে পারি, তাহলে তখন মি বলে আমরা চলে যাব। তাহলে আমরা তখন পড়ব লিকুল্লিম রিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। والذي تولى كبره منهم له عذاب عظيم। আমরা পরবর্তী পেজে চলে যাই। আমরা পরের পেজে চলে আসলাম। পরের পেজে হলো লাউলা ইদ সামি'তুমুহু, সামি' মিম আইনজের মির গলায় লাগতেছে, খেয়াল রাখবো আমরা। সামি'তুমুহু যন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রাও, এই রয় জবর এই তাসদিদে গিয়ে যাচ্ছে এবং এখানে দম ছেড়ে দেওয়া যায় না। এই যে লা ওয়াকফা আলাইহি, দম ছেড়ে দেওয়া যাবে না। তাহলে র ওয়াও জবর রও, খায়রাও ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। ইফকুম কাফের একটা পেশ আদায় হবে না, কারণ দুই পেশের বাম পাশে মিমের উপর তাসদিদ। এটা ইদগম নামে একটি আরবিতে গ্রামার রয়েছে। দুই পেশের পরে তাসদিদওয়ালা মিম পাইলে একটা পেশকে বাদ দেব এবং তাসদিদওয়ালা মিমটাকে আমরা গুন্না করে পড়ব। গুন্নাটা হবে ইফকুম ইফকুম। যদি বলি ইফকুম মুবিন তাহলে গুন্নাটা বাদ চলে গেল। তাহলে গুন্না সহাদে করে পড়তে হলে আমাদেরকে খেয়াল রাখবো কিভাবে করে পড়ব। খায়রাও ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। লাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রাও ওয়া ক্বালু হাযা خيرا وقالوا هذا إفك মুবিন। তারপরে লাউলা জাউ আলাইহি, লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা, দম ছেড়ে দিলে শুহাদা। ফাইদ লাম ইয়াতু, আবার ফাইদ লাম ইয়াতু, এইটা হামজার উপরে সাকিন। এটা ছিল মূলত প্রথম, এটা হলো ইয়া, আর পরের দ্বিতীয় নাম্বার যে অক্ষরটা রয়েছে এটা হলো হামজা। হামজার উপর সাকিন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হবে, শক্ত হবে এমন করে ইয়া, হামজা জবর ইয়া।
فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون তারপরের আয়াত ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم আয়াতটি আবার ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم তারপরের আয়াত إذ জিব্বারাগা إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه হাইয়িনা এই জায়গায় আমরা কিভাবে করে পড়তে পারি হাইয়িনা দম ছেড়ে যদি দেই দম ছেড়ে দেওয়া যায় তখন একটা জবরকে বাদ দেব আমরা আর নুন জবর না বলে এক আলিফ টানবো উচ্চারণ করব হাইয়িনা ওয়া তাহসাবুনাহু হাইয়িনা তারপরে ওয়া হুয়া তাহলে তাসদীদটা এখানে পড়ার আদায় হবে না যদি আমরা দমটা এই জায়গায় আমরা ছেড়ে দেই আর যদি দমটা ছেড়ে না দেই তাহলে আমরা এভাবে করে পড়ব ওয়া তাহসাবুনাহু হাইয়িনাও ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম যেহেতু এই জায়গা থেকে দম ছেড়ে দেওয়ার মাত্র এই জায়গায় একটি স্থান আমরা এই জায়গায় হাইয়িনা বলে দম ছেড়ে দেব আর পরে ওয়া হুয়া বলে আমরা পরবর্তী দম ছেড়ে দেওয়ার স্থানে দম ছেড়ে দেব তাহলে আমরা কিভাবে করে পড়তে পারি إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه আমার আর দম নেই আমি দম ছেড়ে দিয়েছি আবার পূর্ববর্তী শব্দে বিহি ইলমু ওয়া তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আমরা পড়লাম সূরাতু আন-নূর এর থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে পরবর্তী আয়াত পড়ব ইনশাআল্লাহ নিয়মিত কন্টিনিউ দেখবেন ভালো থাকবেন দোয়া রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আমরা এই কোরআন শিক্ষার সূরাতুন নূরের পর্বটি এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু